নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি শ্বেতা পল আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। প্রায় অনেক দিন পর আমার এই ব্লগ ভিডিও, তো অবশ্যই সবাই দেখবে। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আমি খুব ভালো আছি, তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়। তো দেখো, আমি আজ বৃহস্পতিবার, তো আমার লক্ষ্মী পুজো হয়ে গেছে। আজকে লক্ষ্মী পুজোর সাথেও আরেকটা পুজো রয়েছে, সেটা হচ্ছে পঞ্চমী পড়েছে। আমাদের মনসা ব্রত হয়, সেই পুজো আমাদের করতে হয় বন্ধুরা। সেই পুজোটাও আজকে রয়েছে। দেখো, আমার এই পুজোটাও হয়ে গেছে। এবার রান্না করবো। তো চলো রান্নার দিকে যাওয়া যাক। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। তো দেখো, স্নান করে পুজো করে এবার চলে এসেছি রান্নায়। আর দেখো, এখানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে নিরামিষ রান্না সব। তাও আজকে আমি ভাত খাবো না বন্ধুরা, যেহেতু আজকে মনসার ব্রত পালন করেছি। এটা বানাবো হচ্ছে কি বলতো, ছানা। এই যে আলু পটল দিয়ে ছানার রসা হবে। আর আমার হাজবেন্ড আর মেয়ের জন্য ভাত হয়ে গেছে। আর এদিকে আমার মেয়ে খুব আলু ভাজা খেতে পছন্দ করে, আলু ভাজা আর সঙ্গে রয়েছে দই। এই দেখো, দইটা এখনো কাটা হয়নি, কেটে রাখবো। নুন আর চিনি দিয়ে ওরা খেতে খুব ভালোবাসে, আর আমি এমনি খেতে ভালোবাসি। রান্নাটা এবার করে নিব, রান্না পুজো করতে করতে না অনেক বেলা হয়ে গেছে। আর তোমাদের তো বলেইছি, দেখো কি সুন্দর বেলপাতা ধরেছে। শ্রাবণ মাস, আমার হাতের কাছে এক গুচ্ছ বেলপাতা, যখন খুশি পারি আর ভোলেনাথের মাথায় ছড়িয়ে দিই। কি ভালো লাগে দেখো, সবুজে সবুজময়। আর তোমরা কি জানো যে শিবের কিন্তু প্রিয় রং হচ্ছে সবুজ। ও, আমি এবার বড়াগুলো ভেজে নিচ্ছি। আচ্ছা, কার কার এরকম ছানার রসার বড়া খেতে খুব ভালো লাগে? গরম গরম ভাতে বা এমনি শুধু শুধু খেতে কার কার পছন্দ? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমার তো খুব প্রিয়। আমার দুধের যে কোনো প্রিপারেশন ভীষণ ভালো লাগে খেতে। এই বড়াগুলো আমার বাড়িতে সবাই কিন্তু খুব পছন্দ করে। এই ভাজার সঙ্গে সঙ্গে আমি কয়েকটা বড়া রেখে দেব ভাত খাওয়ার জন্য। আর এই শ্রাবণ মাসটা আমার জন্য খুব প্রিয় বন্ধুরা। কেন জানো? এই শ্রাবণ মাসে আমার হাজব্যান্ডের জন্ম মাস, আর বাবা ভোলেনাথের শ্রাবণ মাসটা জন্ম মাস। তো যাই হোক, এটা খুব একটা দারুণ ব্যাপার। আর এই শ্রাবণ মাসে অনেক কিছু মানে অনেক কিছু ভালো, অনেক কিছু পুজো হয়। যেমন দেখো, মনসা পুজো, তারপরে এই যে শিবের সোমবার, সবাই মন্দিরে গিয়ে খুব সুন্দর করে পুজো করে। আবার দেখো, ঝুলন আসছে, আমার এখানে ঝুলনে খুব ভালো মেলা হয়। তো এদিকে দেখো, সিটি মারা হয়ে গেছে। এবার ঝটপট করে নিতে হবে। ওইদিকে একটা বাজতে চললো, আর বেশি দেরি করা যাবে না। এই পুজো পার্বণের দিনে কিন্তু রান্না করতে দেরিই হয়ে যায়, যতই তাড়াতাড়ি করি না কেন। দেখো বন্ধুরা, এই লেবুগুলো কি বড় বড়, কি বড় সাইজে। যখন আমার হাজবেন্ড বাজার থেকে এই লেবু কিনে এনেছিল, প্রথমে বাজারের থলেতে বাজার তুলতে গিয়ে দেখি এটা কি মৌসাম্বি লেবু না এমনি লেবু। অনেক বড় সাইজের লেবুগুলো, আর রসে টইটুম্বু, খেতেও কিন্তু খুব সুন্দর। তো আমার এদিকে রান্না হয়ে গেছে। আর আমি এই দেখো, এদিকে কিন্তু দইটা অল্প চিনি আর নুন দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার আমি একটু বাটিতে তুলে রেখে দেবো। মেয়ে স্কুল থেকে আসবে, তারপরেও খাবে, আর আমি আমার হাজবেন্ড আগে খেয়ে নেবো। হাজবেন্ড আমার মেয়েকে আনতে যায়। আমার মেয়ে সাইকেল চালাতে জানে, কিন্তু কি এই ভিড়ের মধ্যে যদি কখনো কোনো প্রবলেম হয়, মায়ের মন তো, তাই আমি ওকে চট করে সাইকেল নিয়ে যেতে দিই না। অনেকটা দূর রয়েছে বাড়ি থেকে স্কুলটা, তো সেই জন্য আমার হাজব্যান্ডই নিতে যায়, আবার দিতেও যায়। বরকে খেতে দিয়ে দিয়েছি, হাজব্যান্ড খাচ্ছে, এদিকে আমিও বেড়ে নিয়েছি, আমিও খেয়ে নিব। আবার দেখা হবে বিকেলবেলায়।
চলো খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে রান্নাঘরের কাজ কিছুটা বাকি আছে বন্ধুরা, সব পরিষ্কার পরিচ্ছন্ন করব। আমাদের গৃহিণীদের তো খাওয়া দাওয়ার পরে অনেক কাজ বাকি থাকে, তো সেগুলো করার সঙ্গে সঙ্গে দেখো আমার পুচুগুলোরও খাওয়া হয়ে গেছে। এবার তাদের বিশ্রাম নেওয়ার সময় সব বিশ্রাম নিচ্ছে। খুব গরম পড়েছে আর ঠান্ডা মাটি খুব প্রিয়। দেখো আরাম করে বসে আছে। এদেরকে নিয়ে আমার জীবনটা মানে সময়টা কেটে যায়, আরও ব্যস্ততার মধ্যে দিয়ে চলে যায়। এই ছোটোবেলা থেকে এদের সঙ্গে খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছে। এদেরকে কিছুক্ষণ বাদে বাদে না দেখলে আমার মনটাও খারাপ করে। আর এখন খেলাধুলা করতে করতে কোথায় যে লুকিয়ে যায়, সে ডেকে 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 আমি খুঁজতে খুঁজতে নিজেই হাঁপিয়ে যাই। বল এই যে গুন্টু বাবু, আরে কথা বলো, কথা বলবে না? একটু কথা বলো, ঘুম পাচ্ছে নাকি? ঠিক আছে ঘুমো। চিনি চিনি, এটা হচ্ছে চিনি। দেখো দুলছে, ঘুম পেয়েছে। আর আরেকজন ওইদিকে গেছে জল খেতে। এখন শ্রাবণ মাস তো দেখো, কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো রোদ। এই এখনই রোদ উঠছে, আবার বৃষ্টি হচ্ছে। সেই জন্য জামা কাপড়গুলো মেলেও বিস্তার নেই। জামা কাপড় শুকানো পর্যন্ত হয়তো মনে হচ্ছে ছাদে থাকলে ভালো হয়। এই বারবার উপরে যাওয়া, এই করতে করতে কিন্তু বৃষ্টিতে অর্ধেক জামা ভিজে একসা। দেখো সুন্দর লাগছে শ্রাবণ মাসে চারিদিকে এই যে বৃষ্টি পেলে গাছপালা একদম সবুজে সবুজ হরিয়ালি হয়ে যায়, দেখতেও খুব সুন্দর লাগে। এখন তো প্রায় 4টে বাজছে, তো এখন রাস্তাটা নির্জন, সবাই হয়তো একটু রেস্ট নিচ্ছে। গুড ইভিনিং সবাইকে। এখন সন্ধে হয়ে গেছে বন্ধুরা, আমি ঠাকুরকে সব সন্ধে দিলাম, আমাদের বকু সোনাকে শয়ন দিলাম, তারপরে চলে এসেছি বরকে চা বিস্কুট দিলাম। এবার দেখো আমিও চা বিস্কুট নিয়ে বসে পড়েছি। আর এইদিকে দেখো ময়দা সানা হয়ে গেছে, আজকে একটু পরোটা বানাবো। আর দিনের তো তরকারি অনেকটাই রয়েছে, আর মিষ্টি আনা হবে, ব্যাস আজকে একদম ডিনার রেডি হয়ে যাবে। তো চলো আমি চা বিস্কুটটা খেয়ে পরোটাটা ভেজে নেব। তোমরা সবাই কি করছো দেখো, আমি কিন্তু এবার পরোটাগুলো ভেজে নিচ্ছি। পরোটা দিয়ে এই ছানার রসা যে তরকারিটা রয়েছে সেটা রাত্রেবেলায় খাওয়া হয়ে যাবে, খেতে খুবই ভালো লাগে। আর বাড়িতে তো ছানার রসা তরকারি খুব পছন্দ করে। এই দেখো আমার ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমি সব কটা ভেজে নেব বন্ধুরা। আর আমার মেয়ে কি বলতো, লুচি পরোটা হলে ও আর কিচ্ছু বলবে না, কোনো তরকারিও হয়তো খেতে চায় না, ও তো শুধুই খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, এই ব্লগটা এই পর্যন্তই। আজকে দেখো একটা জিনিস তোমাদের দেখিয়ে খেলাখেলি চলছে, এই দিক থেকে ওই দিক থেকে এই সব খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ এইবার খেলাধুলা চলছে, আবার রাতের খাবার খাওয়া হবে। চলো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও।
সবাইকে অনেক অনেক আমার বুক ভরা ভালোবাসা। আর যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার নতুন বন্ধুদেরও বলছি যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। দেখা হচ্ছে আরও একটা ভিডিও বা রেসিপি নিয়ে আসবো অবশ্যই। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, এখানেই শেষ করলাম। গুড নাইট সবাইকে।